ভারতের যে বাংলাদেশে খেলার পুতুল ছিল, সেই পুতুল যখন 5ই আগস্টে আর টিকতে না পেরে তার কাছে চলে গেল ভারতের আন্ডারে, তখন থেকে ভারত নতুন পরিকল্পনা করা শুরু করলো। আর ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে দমনের চেষ্টা করে, সেখানে বাংলাদেশের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করার পরে বাঙালি জাতি যখন রুখে দাঁড়ায়, তখন ভারত কায়দা কৌশলে আসে আবার একটু তেল মারে, মানে মলম লাগায় বাংলাদেশত। সেটা হতে পারে পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে বিভিন্ন এমপি মন্ত্রী বা ভারতের কোনো উপদেষ্টার, যেই হোক, এসে বাংলাদেশত একটু কিছু নেতাদেরকে মলম লাগানোর পরে তখন এই নেতারা মনটা গলে যায়, তখন বলে যে আমাদের ভারতের সাথে সুসম্পর্ক নতুন করে গড়ে উঠতেছে। আরে ভাই, বাঙালি, আমিও বাঙালি। ডক্টর ইউনূসের চোদনে পড়ে ভারত আজকে যেটা করতেছে, তোমরা বিএমপি ক্ষমতাত আসো, জামাতক দেখে আবার ভয় পাবি, কিন্তু বিএমপি দেখে এত ভয় পাবি না যে বিএমপি ডক্টর ইউনূসের মতো এত করবি। তো বিষয় হচ্ছে যে এত যে একেবারে ভারত বাংলাদেশের বন্ধু হয়ে গেল, এটা ভাবো না। হয়তো ডক্টর ইউনূসের চোদনত পড়ে বন্ধু হয়ে যাচ্ছে, বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চাচ্ছে, কিন্তু তার মানে এটা না যে নির্বাচনী সরকার আসলে ওরা মাথা ছাড়া দেবে না। অতএব আগে থেকেই সতর্ক থাকা ভালো। ভারতও সম্পর্ক ভারতের সাথে করার চাইতে ভারতও কাজে এই বুড়ো আঙ্গুলটা দেখে যাই চলতে পারবে, তাই হলো বাংলাদেশে মরদ, তাই হলো বাংলাদেশের প্রধান হলো দেশ বাঁচানোর বাহক। তে ভারতের এত মলম লাগানো, তোমরা এত অস্থির হইও না।